স্যার 500 টাকা দিবেন। কেন? আপনাকে মতন বড় লোকের টাকা আমার লাগবে না, আপনাকে টাকা আপনাকে কাছে রাখেন। শুনছো তুমি? এতটুকু একটা বাচ্চা মেয়ের মুখের কথা তুমি শুনছো? একে তো করতেছে ভিক্ষা, আবার দিছি এত বড় একটা নোট, তারপর আমার মুখের উপরে বলতেছে আমাদের মতো বড় লোকের টাকা নাকি তার লাগবে না। এই ছোট লোকের বাচ্চা, ভিক্ষা তো করিস ওই 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা, আর এখন 1000 টাকার নোট দিছি যেটা কিনা জীবনে চোখেও দেখিসনি, আর সেটা নিবি না? হ্যাঁ আমি ঠিকই কইছি, দরকার পড়লে না খাওয়া থাকবো, তো আপনাকে মতন বড় লোকের টাকা নিতাম না। মাই গুডনেস, ওর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। না, ওকে তো শায়েস্তা করতেই হবে, তোকে তো আমি। কি হলো, থামলেন কেন? মারেন মারেন আমারে। একে তো বউ বাচ্চারে ফলাই থুই আইছেন, বাচ্চারে পাইছেন আবার রাস্তার ভিতরে মারতেছেন। হ্যাঁ, নিজের বউটা যে অসুস্থ সেটা তো দেখতে চাইতেছেন না। বাচ্চা? বাচ্চা মানে? আলিফ ওইসব কি বলতেছে? ও তোমার বাচ্চা মানে? হ্যাঁ, ও আমার আমার সন্তান, আমার প্রথম স্ত্রীর সন্তান। তুই তুই এখানে কি করছিস? ভিক্ষা কেন করছিস? ভিক্ষা করুম না তো কি করুম, নিজের বউ বাচ্চারে তো ফলাই থুই আইছেন, একবারও তো খোঁজ নেন নাই। আমার মা ঘরে পড়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, একবারও তো দেখতে চান নাই যে আপনার বউ বাচ্চা কেমন আছে। আর আপনার মুখটা দেখলাম আজকে আর সারাদিনে ভিক্ষাও করতে পারতাম না। আমি যাই, আমার মা খুব অসুস্থ। আরে তুমি কোথায় যাচ্ছ? যেখানে যাও সেখানেই যাচ্ছি। মন চাইলে আসো, না মন চাইলে থাকো। মারে, তুই আমার সামনে এমনি করে মরার মতো বইরা রয়েছিস, আমি তোর লেগে কিছুই করতে পারতাছি না, তোর আমি চিকিৎসা করাইতে পারতাছি না। আমি তোর অসহায় মা, পঙ্গু মানুষ আমি। যদি আমি পঙ্গু না হইতাম, অন্য মাগো মতো হইতাম, তাহলে তো আমি তোর চিকিৎসা করাইতে পারতাম। দেখ আমার কি কপাল, আমার চোখের সামনে আমার মেয়েটার এমন খারাপ অবস্থা, আমি কিছুই করতে পারতেছি না। এমন একটা বিয়ে দিলাম তোরে, স্বামী সুখও পাইলি না, স্বামী সংসারটাও করতে পারলি না তুই। এ আল্লাহ, মা তুমি এমনি করো না, তুমি আমার লেগে অনেক করছো, তুমি তুমি আমার লেগে যা করছো আমি জীবনে বলতে পারবো না। তুমি আমার লেগে কি করছো, আমার মায়েরটারে তুমি দেখে রাখছো। আসলে সবার কপাল না এক না, সবার কপালে সুখ থাকে না। তোমার মায়ের কপালে সুখ নাই, লেগে তোমার মায়ের কপালটা এতটা খারাপ। তুমি এমনি কষ্ট পাও না, আমি তোমার কষ্ট দেখতে পারতেছি না মা। মারে এটা তুই কি করস? তোর লেগে চিন্তা করবো না আমি কার লেগে চিন্তা করবো কর? তুই ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে? তুই ছাড়া তো আমার কেউ নেই মা। মা আজকে না একটা টাকাও ভিক্ষা পাইনি, কিন্তু তুমি চিন্তা করো না, যেমন হোক আমি টাকা জোগাড় করবো, জোগাড় করে আমি তোমার চিকিৎসা করামো। মা তুমি আমার থুয়ে চাও না, আমি যেমনি হোক তোমার চিকিৎসা করামো, তোমার ছাড়া আমি থাকতে পারি না মা। মারে আমি তোমার লাগে কিচ্ছু করতে পারি নাই মা। তুই এত ছোট হয়ে তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তুই আমারে খাওয়াইছিস, তোর নানিরে খাওয়াইছিস, অথচ আমি তোর মা তোর লাগে কিচ্ছু করতে পারলাম না। আসলে আমার ভাগ্যটা ভালো না রে, তুই তোর বাপের আদরটাও পাইলি না, আর আমিও তোর লাগে কিচ্ছু করে যেতে পারলাম না। আমি তো শুধু এটাই ভাবি যে আমি না থাকলে তোর কি হইব, তোরে কেনা দেখবো। আল্লাহর কাছে সবসময় আল্লাহ তুমি আমার মায়েরটারে ভালো রাখো, আমার মায়েরটারে আর কষ্ট দিও না। না মা তুমি এমনি করো না, আমি কইলাম না যেমনি হোক আমি তোমার চিকিৎসা করামো, আমি তো আছি তাই না তোমার চিকিৎসা করানোর লেগা। তুমি এমনি করো না, দয়া করে তুমি এমন করে করো না, যেমনি হোক আমি তোমারে বাঁচাবো মা, তুমি এমন করে করো না মা, তোমার ছাড়া তো আমি থাকতেই পারবো না। না রে মা, আমার কাছে মনে হচ্ছে আমার আর সময় নাই রে, আমি হয়তো তোর লাগে আর ডাকতে পারব না। মা মা তোমার হাতে আমার মায়েরারে দিয়ে গেলাম, তুমি আমার মায়েরারে ভালো রাখো। আর একটা কথা,
পরে কোনোদিন মায়ের অভাবটা বুঝতে দিও না। আমার মায়ের বাপের আদর পায় না, মায়ের আদরও পাইব না। তুমি আমার মায়েরটারে দেখো, আমি মনে হয় আর আমি আমার মায়ের লেগে থাকতে পারব না মা। মা 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 মুনা, দাঁড়ান, আপনি আমার মায়ের গায়ে হাত দিবেন না। আপনি না চাইছিলেন আমার মায়ের জনক মইরা যায়? আমার মা তো মইরা গেছে, হবে আইসেন করতে। যান, আপনার টাকা পয়সা নিয়ে পড়ে থাকেন, আপনি আমার মায়ের ধরবেন না, জানেন তা? মারে আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি না। আমি অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি তোদের সাথে। টাকার পিছনে ছুটতে গিয়ে আমি বলেই গেছিলাম যে আমার একটা সংসার আছে, আমার বাচ্চা আছে, আমার বউ আছে। আমি কারো দিকে কোনো নজর দিতে পারি নাই। আজকে আমার চোখের সামনে আমার দেখ মা, তোর মা তো মারাই গেছে, তার তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, অন্তত আমাকে সেই কাজটা করতে দে। খবরদার, খবরদার কইছি, আমার মায়ের তুমি সরও চেষ্টা করবে না। এখন আমার মায়া মইরা গেছে, এখন আইছো তুমি দাফন কাফন করানোর লিগা দায়িত্ব পালন করতে আইছো তুমি এখন না? এতদিন কইছিলা এতদিন তোমার দায়িত্ব তোমার বোর প্রতি, তোমার মায়ের প্রতি, কই তখন তো তুমি দায়িত্ব পালন করতে আও নাই। যখন আমার মায়া বিছনায় পড়া ছিল, অসুস্থ ছিল, আমার নাতিন খাইতে পায় নাই, রাস্তায় ভিক্ষা করছে, তখন তো তুমি তোমার দায়িত্বের লিগে আসো নাই। এখন আইছো শেষ সময় মাটি দেওয়ার লিগে। তোমার টাকা দিয়ে আমার মায়ের মাটি দেওয়া লাগবো না, লাগবো না। খবরদার কইছি, আমার মায়ের যদি শোয়ার চেষ্টা করো না, না আমার মায়ের লগে আমি আরেকটা লাশ ফালাই দেবো,